মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমার রকস্টারে একদম যেগুলোকে আমরা আইটেম নাম্বার বলি, আইটেম গান, সেই ধরনের গান না থাকলেও এমন গান অবশ্যই থাকবে যে গান শুনে দর্শক নাচবে। সেই গানটাতে হয়তোবা আমরা কোনো আইটেম গার্লকে দেখতে পাবো না, কিন্তু সেই গানটার মধ্যে এমন রসদ থাকবে, সেই গানটার মধ্যে এমন কিছু পোটেনশিয়াল থাকবে, সেই গানটার মধ্যে এমন রিদম থাকবে, এমন বিট থাকবে, যে জিনিসগুলো দর্শককে নাচাবে। ইয়েস, একটা জিনিস আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, রকস্টার যেহেতু একটি মিউজিক্যাল জার্নি এবং একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে, এভাবেই গল্পটাকে লেখা, তাই বাকি ৫টা অ্যাকশন ঘরানার ফিল্মের থেকে রকস্টারের গানগুলো কিন্তু একটু ভিন্ন হবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। তো আমি এখন এই ভিডিওতে গান সম্পর্কিত একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দিতে চলে এলাম। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের মনে আছে প্রথম দিকে একটা খবর আমাদের কাছে এসেছিল যে পান্থ কানাই তার একটা গান থাকবে রকস্টার সিনেমায়? তোমাদের মনে আছে? এবং এটাও জানতে পারা যাচ্ছিল যে তিনিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করবেন। তাকে নাকি একজন সিনিয়র রকস্টারের ক্যারেক্টারে দেখতে পাওয়া যাবে রকস্টার সিনেমায়, এরকমও তো নিউজ আমাদের সবার কাছে এসেছিল, রাইট? তো এই যে আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে রকস্টার টিম আগামীকাল থেকে যে শুটিং শুরু করবে, তারা মানে ননস্টপ ৫-৬ দিন শ্যুট করবে, মিডিলে কোনো ব্রেক তারা নেবে না, কোনো অফ ডে নেই। আর এই যে স্কেডিউলটা তারা চালাবে, এই যে ৫-৬ দিনের যে স্কেডিউলটা, এই স্কেডিউলের মধ্যেই পান্থ কানাইয়ের গানটা শ্যুট হবে। ইয়েস, এটা মোস্ট প্রবাবলি এটাও একটা কনসার্টের সং হতে চলেছে। আমি কিন্তু শিওর নই, হ্যাঁ, ওই কারণে মোস্ট প্রবাবলি শব্দটা ইউজ করলাম। তবে এরকম খবর আমার কাছে আছে, ইনসাইডার রিপোর্ট, পান্থ কানাইয়ের গানটা শুনলে দর্শকের মনে দোলা লাগবেই। ওটা এমন একটা গান হতে চলেছে, খুব ডিফারেন্ট, খুব ডিফারেন্ট। অ্যান্ড রকস্টারের গানগুলো নিয়ে একদম ভিন্ন রকমের কিছু চেষ্টা করছে রকস্টার টিম দর্শককে প্রেজেন্ট করার, যা সচরাচর আমরা পাই না, হাটকে ধরনের কিছু। এবার অবশ্যই আমি বারবার করেই যেটা বলছি যে যেহেতু এটা একটা মিউজিক্যাল জার্নি, তাই এই সিনেমাটার গানগুলো অবশ্যই ভালো হতে হবে, গানগুলো দর্শকের মনে দাগ কাটতে হবে। আমি বলছি না ৭টা ৮টা গান থাকলে ৮টা গানই দর্শকের মনে দাগ কাটুক, সেটা ন্যাচারালি হয় না। বাট ২টো থেকে ৩টে গান নিয়ে তুমুল আলোচনা হতে হবে দর্শকের মধ্যে, দর্শকের ভালো লাগতে হবে। আজকের দিনেও কিন্তু একটা সিনেমার জন্য গান অবশ্যই জরুরি, আর রকস্টারের মতন সিনেমার ক্ষেত্রে তো অবশ্যই জরুরি। তো আমি যে আপডেটটা পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ইতিমধ্যেই রকস্টার টিম অনেকগুলো গান শ্যুট করে ফেলেছে, বেশ অনেকগুলো কনসার্টের গানই শ্যুট হয়ে গেছে এরকম খবর পেয়েছি। তো পান্থ কানাইয়ের গানটাও কিন্তু আগামী ৫-৬ দিনের যে স্কেডিউলটা চলবে, এর মধ্যেই শ্যুট হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।